আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের একটি ফুড ফ্লায়ার ডিজাইন শেখাবো। তো আমরা কীভাবে ফুড ফ্লায়ার ডিজাইন শেখাবো, এটা আমার আগের ডিজাইন ছিল। তো এইটাতে আমি জাস্ট এখান থেকে টেক্সটগুলো নিব এবং আমরা ডিজাইনটা দেখব, ঠিক আছে? তো আমরা ডিজাইনটা দেখব। তো আমরা একটা ফুড ফ্লায়ার ডিজাইন করার জন্য আমরা প্রথমত চাইলে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই যে আমরা যে কোনো ডিজাইন করব প্রথমত নেট থেকে রিসার্চ করে নিব, ঠিক আছে? নেট থেকে রিসার্চ করার পরে আমরা ডিজাইনটা করব। যেমন আমি যদি ফুড ফ্লায়ার লেগে সার্চ করি, এখানে ফুড ফ্লায়ার লেগে সার্চ করার পর দেখেন এখানে অসংখ্য ফুড ফ্লায়ার চলে আসছে, ঠিক আছে? এখানে অসংখ্য ফুড ফ্লায়ার চলে আসছে। এখান থেকে আমরা জাস্ট কিছু আইডিয়া ক্রিয়েট করতে পারি। যেন প্রথমত আমাদের নতুন অবস্থায় কিছু কালার এখান থেকে আমাদের নিতে হবে, কারণ আমরা চাইলে হুটহাট কালার নিতে পারবো না। যেমন কারণ ফুড ডিজাইনের একটা কালার থাকে আলাদা, মানে ফুড ফ্লায়ার ডিজাইনগুলোর কালারগুলো অন্যরকম, ঠিক আছে? তো আমরা চাইলে কালারগুলো আবার তৈরি করে নিতে পারি। আমরা মানে কীভাবে আমরা কালারটা সুন্দর হয় আমরা নিজের মতো গ্রেডিয়েন্ট লাগে, যেভাবে লাগে আমরা তৈরি করে নিতে পারি, ঠিক আছে? তো দেখেন, তো আমি একটা ডিজাইন দেখাবো ফুড ফ্লায়ার ডিজাইন। তো ফুড ফ্লায়ার ডিজাইনটা বেশিরভাগ যেহেতু এই কালারটা ডিজাইন করা হয়, ইউজ করা হয়, আমি এই কালারটা আজকে নিব। এখান থেকে আমি কপি করে রাখলাম। এখান থেকে আমি প্রথমত একটা সাইজ ক্রিয়েট করি। তো সাইজ ক্রিয়েট করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা নিউতে যাব। নিউ থেকে আমরা এটা একদম ইলাস্ট্রেটর ডিজাইন করতেছি, যেহেতু প্রিন্টের জন্য করবো। আমরা এখান থেকে প্রিন্ট দেবো। প্রিন্ট দেওয়ার পর আমরা এখান থেকে ফুড ফ্লায়ার লিখতে পারি। ওকে, ফুড ফ্লায়ার লিখলাম। এখান থেকে আমরা এ4 পেপারটা দিব। এ4 দেওয়ার পরে ফ্লায়ার ডিজাইনটা কিন্তু এ4 হবে। এ4 দিব, তারপরে এখান থেকে আমরা ইঞ্চি দিব। ইঞ্চি দেওয়ার পর আমরা এখান থেকে 0.12 পাবো। এটা হলো আমাদের ব্লেড রেয়ার। যখন আমাদের প্রিন্টে যাবে তখন এটা কেটে যাবে। প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমি ব্লেড রেয়ার নেই। ওকে, এরপর যেটা করবো, এখান থেকে আমি ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পরে আমাদের দেখেন এখানে চলে আসলো। তারপর আমরা যেটা করব, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা এই রাখবো। রাখার পর আমরা এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিব, ফিল কালারটা অন করে দিলাম। ওকে, এরপর যেটা এখান থেকে আমার এটা হয় নাই, এখানে অ্যাকুট করে নিব, এই রাখলাম। ওকে, রাখার পর আমরা যেটা করব, আমরা এটা নিব। নেওয়ার পরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে -0.25 -0.2 সরি, এটা তো আমরা বিজনেস কার্ড দিচ্ছি, আমরা নিব -0.5 নিব। আমরা যেহেতু ফ্লায়ার ডিজাইনটা আমরা -0.5 নিব। এটা হলো আমাদের ফন্ট এরিয়া। তো আমরা এখান থেকেও করে দিব। এরপর এটা মেক গাইড করে দিব, লক করে দিব। ওকে, লক হয় নাই, মেবি লক করে দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। ওকে, তো দেখেন এখন আমরা যেটা করব, আমি প্রথমত যে একটা পিকচার কপি করলাম, এই পিকচারটাকে নিয়ে আসলাম। এখান থেকে জাস্ট আমি কি করব, আমি কিছু কালার ক্রিয়েট করব। দেখেন ডিজাইনের অনেক আইডিয়া করা। দেখেন এই ডিজাইনটা এভাবে আমি চাইলে এইভাবে এটা রাখি, দেখি কী করা যায়। দেখেন আমি চাইলে এইভাবে একটু মডিফাই করে এইটার থেকে আমি কপি করে ডিজাইনটা করতে পারি, ঠিক আছে? তবে হুবহু কপি করা যাবে না। কপি করলে ডিজাইনটা আপনি যখন মাইক্রোসফট অ্যাকাউন্টগুলোতে আপলোড দিতে পারবেন না, আর ডিজাইন করা ভালো না। ওকে, কপি করা। ওকে, তো আমি এটা এখান থেকে এইটা কপি করলাম, এই কালারটা নিলাম। নেওয়ার পরে এইটাতে আমি এই কালারটা নেব। আবার এখান থেকে আরেকটা নেওয়ার পরে আমি এই যে আইডেভার টুলটা দিয়ে আমি এই কালারটা নিলাম। ওকে, এই দুইটা কালার হতে আমরা ডিজাইন শেষ করবো। তো এটা আমি কেটে দিই। তো দেখেন একটা ডিজাইনে কী থাকে শুধু ফুড ফ্লায়ারে। দেখেন সামথিং তার নাম্বার ইনফরমেশনগুলো দেওয়া আছে, সিম্পল কিছু থাকে এটা ফুড ফ্লায়ারে। তো আমি এখান থেকে জাস্ট যেটা করবো, আমি এই দুটা কালার রাখলাম। তো আমি যেহেতু এখান থেকে টেক্সটগুলো বসাবো, টেক্সটগুলো আমি কপি করে নিই। এই টেক্সটটা থাকবে, ধরেন আমার একটা লোগো থাকবে, লোগো থাকবে আমার। এখান থেকে এটা রাখলাম, জাস্ট কিছু লেখা, এরপর আমি নাম্বারগুলো রাখবো। ওকে, আর কিউআর কোড দিতে পারি। এই পর্যন্ত শেষ, আর কিছু লিখবো না, আমার আর কিছু প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, তো আমরা যেটা করব, ওকে, তো আমরা এই লেখাগুলো এগুলা ধরে এখানে নিয়ে যাব, সেটা রাখলাম। ওকে, তো এখন আমার এটা লক করা শেষ। এখন আমি যেটা করবো, আমি এখান থেকে একটা পেন টুল নেব। আমি পেন টুল নিয়ে এখান থেকে একটা এভাবে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। যেমন আমি এইটা এখানে ক্লিক করলাম। ওকে, জাস্ট এটা এভাবে রাখলাম। রাখার পর আমি যেটা কী করতে পারি, এখান থেকে আমি আরেকটা কপি করতে পারি। Ctrl+C Ctrl+F।
একটু বড় করে দিলাম। এটা কালারটা আমি এই কালারটা দিয়ে দিব। ওকে, এটা আমি আবার নিচে দিয়ে দিব। ওকে, ওইটা আমি নিচে দিয়ে দিলাম। এরপর আমি যেটা করব, এখান থেকে আমি জাস্ট এখানে একটা পিকচার অ্যাড করব। ওকে, যদি আমি এখান থেকে অফার জায়গাটা রাখি কীরকম লাগে আমি একটু দেখে নিই আগে। আচ্ছা, আমি এটার অন্য আরেকটাভাবে ডিজাইন করব, যাই এটাই রাখলাম। এখন আমি যেটা করব, এটার আমি এখান থেকে Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করলাম। দেখেন এখানে দুইটা হয়ে গেল, তো Ctrl+Z দিলাম। এখানে আমি এই দুইটা কেটে দিয়ে আপাতত জাস্ট আমি দেখলাম আমার ডিজাইনটা কীরকম হয়। এখানে আমি একটা পিকচার দিব, ফুডের পিকচার দিব। দিস পিসি, এখান থেকে আমার পিকচার ডাউনলোড করা আছে, আমরা নেট থেকে পিকচারগুলো ডাউনলোড করে নিব, খাবারের পিকচারগুলো ডাউনলোড করে নিব, ফুড। ওকে, তো আমরা যেটা করব, এখান থেকে জাস্ট আমি একটা পিকচার নিয়ে নেই, এটা নিলাম, তারপর এটা এখানে রাখলাম এভাবে আমি। ওকে, রাখার পরে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড উপরে উঠে দেবো, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা এদিকে নিয়ে যাব। ওকে, এখন আমরা এই শিপ ধরে দুটো ধরবো, শিপ দুটো ধরার পর আমরা রাইট বাটনে ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস ক্লিক করলাম। ওকে, এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর এটা আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটু নিচে নামাই দিই। ওকে, এরপর আমি এটা একটু অপাসিটি কমিয়ে দেবো, হালকা অপাসিটি একটু কমিয়ে দেয়। এ রাখলাম। এখন আমি এখানে এটা লেখা আপাতত লোগোটা এখানে কোনায় রাখবো, লোগোটা কোনায় রাখবো। এরপর আমরা কি করব, এখান থেকে ফ্রেশ ফুড দিতে পারি। আমরা যে ফুড খাদ্য তৈরি করবো, আমরা এখানে ফুডের নামটা এখানে দিতে পারি। এটা নিচে নামে গেল, আমি একটু ফুডে দিই কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, তো জাস্ট এখানে কিছু বিস্তারিত ডেমো লেখা থাকে ফুড ফ্লায়ারের, আর ফুড ফ্লায়ারের লেখা খুবই কম থাকে, অত্যন্ত লেখা কম থাকে ফুড ফ্লায়ারে। ওকে, তো এখন আমি জাস্ট আরও ডিজাইন করবো। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। আমার এই ফেজটাতে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, তো আমি একটা ব্যাকগ্রাউন্ড চাইলে ফটোশপ দিয়ে তৈরি করতে পারি, আর এবং আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিব। দেখি এটা কীরকম হয়। দুইটা ব্যাকগ্রাউন্ড নেব, দুইটা, এটা রাখলাম, এটার পর আমরা দেখি কোনটা ভালো হয় ব্যাকগ্রাউন্ডটা। এটা রাখার পর আমরা এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুল নেব। এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা এরকম লম্বা করে সাইজ ক্রিয়েট করব। ওকে, করার পরে স্টোক কালারটা অফ করে দেবো, দেওয়ার পরে এই ফিল কালারটা অফ করে দেবো, দেওয়ার পরে আমরা এই শিপ ধরে এটা ধরবো, শিপ ধরে ব্যাকগ্রাউন্ডটা ধরার পর আমরা এখানে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। ওকে, ওকে, এখন এটা আমরা নিচে সবগুলা ব্যাকগ্রাউন্ড নিচে দিয়ে দেবো, সবগুলার। এই রাখলাম। আমি কন্ট্রোল টু দিয়ে নিচের ব্যাকগ্রাউন্ডটা লক ছাড়াবো, তো এটা নিচে দিয়ে দেবো, এটা নিচে দিয়ে দেবো। ওকে, এটার কালারটা দিব আমি এখন এই কালারটা দিব। ওকে,
এখন আমি যেটা করব, আমি এখান থেকে একটা শেপ নিব। এখানে আমি আমার খাবারটা রাখবো। খাবারটা বলতে আমার ফুডটা এখানে আমি রাখবো। ফুড পিকচারটা আমরা এখানে এটার সাথে অ্যাড করবো। দেখি এটা কীরকম হয়। এই শেপটা এখানে রাখলাম। এটা একটু হোয়াইট করে নেই, তারপর বুঝতে পারবো কীরকম হয়। এটা দিব না, ব্যাকগ্রাউন্ডে থাকবে। এই কালারটা দিব। Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করবো, তারপর এটা ছোটো করবো একটু। ওকে, আপাতত এখানে ব্ল্যাক রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে আমাদের ফুড পিকচার নিয়ে আসবো, ফুডের। ওকে, এটা আমি উপরে উঠিয়ে দেবো। এরপর আমি এইটা এখানে নিয়ে যাব, দেওয়ার পরে শিপ ধরে দুইটা ধরবো। এখন রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিন মার্কস করে দিলাম। ওকে, তারপর আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে আরেকটা কপি করব। আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, দেখি এইটা আমি একটু কমাই দিই। অবস্থাটি কীরকম হয়। এগুলো ধরে আমি একটু মিডল পয়েন্টে নেব। এই রাখলাম। এখান থেকে আমি আরেকটা নিব। এই একটা রাখবো। এটা রাখলাম। এখন আমি এগুলা মিডল পয়েন্ট করব, তিনটা ধরবো। ধরার পরে এখান থেকে আমি অ্যালাইনে যাব। এটা গ্রুপ করে নিই, তাহলে আর প্রবলেম হবে না। পরে আনগ্রুপ করে নিব। উইন্ডো থেকে অ্যালাইন থেকে আমরা এখান থেকে আউটপুট দিব। এখন এখান থেকে মিডল পয়েন্ট দিব। এখন বরাবর মিডল পয়েন্ট আছে। ওকে, এখানে আমরা কি করতে পারি, আবার Ctrl+C Ctrl+F দিয়ে কপি করব, আনগ্রুপ করে নেই। ওকে, তো এখান থেকে আমি আর দুইটা ফুডের পিকচার নিয়ে আসব। ওকে, এটা এখানে রাখবো। আগের মতো সবগুলো উপরে উঠিয়ে দেবো। শিপ দিয়ে দুটো ধরবো, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিন মার্কস করে দিলাম। ওকে, এরপরে এটা পিকচারটা এখানে নিয়ে আসবো। এটা আমার এখানে রাখবো। এটা এছাড়া রাখবো। এটা উপরে উঠিয়ে দেবো। কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট উপরে উঠিয়ে দেওয়ার পরে আমরা আবার আগের মতো শিপ দিয়ে দুটো ধরবো, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিন মার্কস করে দিলাম। ওকে, ওকে, তো এটা আমার এই ডিজাইনটাই পর্যন্ত। এখন আমি আরও কাজ করব। যেমন আমি এখানে একটু কাজ করি, এখানে একটা কাজ করব। এখানে আমি হোয়াইট রাখি। দেখি হোয়াইট রাখার পরে Ctrl+C Ctrl+F দিব, তারপর ছোটো করব। এই কালারটা দিব। আচ্ছা, আমি বর্ডারগুলো হোয়াইট করে দিই। হোয়াইট করে দিলে অনেক সুন্দর লাগে। ওকে, এটা আনগ্রুপ করে নেই।
ওকে, এখন এখানে আমরা লিখবো যেমন 40% ডিসকাউন্ট, আমরা এটা লিখতে পারি। লেখার পরে এখানে আমরা রোবোটো ফোন দিয়ে দিলাম, রোবোটো ফোনটা দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমি এখন মিডল ফন্ট, এটার আমি মিডল ফন্ট অ্যালাইন করার পর এখানে দিয়ে দিব। বা 40% অফ দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে আমরা যে কোনোটা ডিসকাউন্টের কথা লিখতে পারি। এরপর আমরা এখানে ফুড নিয়ে কিছু কথা লিখতে পারি। ফুড উই ওয়েল হ্যাভ, এখানে আরও কিছু থাকলে আমাদের লেখা লিখতে পারি। তারপর আমি এখান থেকে লেখার একটু কপি করে আনি দিই, ডেমো টেক্সটগুলা। এটা সিম্পল ডিজাইনটা করলাম আমি, আর এখানে চাইলে আমি একটা বারকোড দিতে পারি। ওকে, এই নাম্বারগুলো তো এগুলো পারবেন, এগুলো কারণ এগুলো সবগুলো ভিডিওতে আমার দেখানো আছে। আপনি যদি বেসিক নতুন হন তাহলে আমার পূর্বে একটা ভিডিও দেখলে হয়ে যাবে। এগুলো কীভাবে আমি আইকনগুলো কোথায় পেলাম, নাম্বারগুলো কত সাইজ রাখলাম, ফন্টগুলোর, এগুলো সবগুলো আপনি দেখতে পাবেন। অ্যালাইনে যাব, মিডল ফন্ট, ওকে। যদি আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দেখি কীরকম হয়। এইটার কালারটা যদি আমরা একটু গাঢ় করে দেই, এই ওকে। এরপর এটার কালারটা যদি আমি একটু হাইলাইট করে দিই, আর লেখাগুলো আমি ব্ল্যাক করে দিই, ওকে। ওকে, তো আমি এটারে ধরে এই লেখাগুলো আমি একটু ব্ল্যাক করে দিলাম। ওকে, এরপর যেটা করব, এইটাও আমি চাইলে একটু ব্ল্যাক করে দিলে আমার এটা একটু সুন্দর লাগবে। ওকে, তো এখান থেকে জাস্ট এইটা চলো, অথবা হোয়াইট রাখলে আরও সুন্দর লাগে মেবি, দেখি। না, হোয়াইটটা অনেক সুন্দর লাগে, তো হোয়াইটে থাকবে আমার লেখাগুলা। এরকম রাখতে পারি, ওইরকম রাখতে পারি, ঠিক আছে। আমি প্রথম যে কালারটা দেখালাম এই দুটো কালার দেখতে পারি, অথবা আমাদের যে ভালো লাগে আমরা ওইভাবে কালারটা ইউজ করতে পারি। যদি আমি এই কালারটা এখানে ইউজ করি, দেখি কীরকম হয়। এখান থেকে একটু অপাসিটিটা কমা দিই, কীরকম হয় একটু দেখি। এই রাখলাম। এরপর আমি যদি এইটাতে আবার এই কালারটা দিই তাও চলে, দেখেন। ওকে, তাও কয়েক আইটেম ডিজাইনটা হয়, মানে কয়েক কালার, আমরা কালার কম্বিনেশনটা ভালো মতো করলে আমাদের হয়ে যাবে। আর আমরা যদি এখান থেকে চাই, আমরা এখান থেকে যে কোনো একটা কালার অ্যাডজাস্ট করতে পারি, অথবা আমি এখান থেকে একটা কালার নিয়ে আসি, নিয়ে এখানে অ্যাডজাস্ট করব, অথবা এটা নিয়ে আসি, যে কোনো একটা কালার নিয়ে আসি আমি ডিজাইনটা করতে পারি। তো আমি এই পর্যন্ত রাখলাম ভিডিওটা। কালার আমরা যেভাবে আমাদের ইচ্ছা আমরা ওইভাবে ডিজাইনটা মডিফাই করে তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, দেখাবো নেক্সট ক্লাসে। সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।